নবীজিকে জিবরাইল উঠায় নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সর্বপ্রথম ইসরায়েলে যায় নামলেন। তারপরে আবার বাইতুল মুকাদ্দাস গেলেন। সংক্ষেপে বলছি, বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে আল্লাহ রাসূলকে ইমামতের নির্দেশ করা হলো। রাত্রের বেলায় বাইতুল মুকাদ্দাসে কোনো মুসল্লি নেই। শুনশান মসজিদে যখন আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতের নির্দেশ দিলেন, তো নবী আরবি যখন ইমামতির জন্য দাঁড়াইলেন, পিছনে দেখলেন লক্ষ লক্ষ মুসল্লি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, জিবরাইল ওনারা কারা? জিবরাইল বলে, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলরা প্রথম দ্বিতীয় তৃতীয় কাতারে, আর পিছনে লাখ লাখ ফেরেশতা আপনার মুসল্লি। বলে এটার কারণ কি? জিবরাইল বলে, আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র আপনাকে ইনসানের ইমাম বানান নাই, ইনসানের নবী বানান নাই, আপনাকে আল্লাহ তাআলা নবীদের নবী, ফেরেশতাদের নবী, ফেরেশতাদের সরদার, সমস্ত মানুষের ইমাম বোঝানোর জন্য আল্লাহ তাআলা সব নবী এবং ফেরেশতাদের সামনে আপনাকে আল্লাহ তাআলা ইমামতের নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে পিছনে দাঁড় করায়া, লাখো লাখো ফেরেশতা পিছনে দাঁড় করায়া বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূলকে 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ দান করেছেন। এটা হচ্ছে আমার রাসূলের বিশেষ শান, যে নবীদেরও ইমাম, ফেরেশতাদেরও ইমাম, तमाम পৃথিবীর সমস্ত মাখলুকাতের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনারা মোটামুটি অনেকেই জানেন যে আল্লাহ রাসূল বুরাক দিয়ে সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন। এই বিষয়টা নিয়ে যদিও কিছু কিছু স্কলারের মতানৈক্য আছে, ইখতিলাফ আছে, তবে ম্যাক্সিমাম উলামায়ে কেরাম, ইসলামী গবেষকের বক্তব্য হচ্ছে যে সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে সরকার, সিদরাতুল মুনতাহার পরে আমার এই সীমানা ক্রস করার কোনো সুযোগ নাই, এটা আমি জিবরাইলের জন্য সীমান্ত এলাকা। আমার